আমি নিজের কানে শুনেছি আমাদের দেশের আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন কিয়ামতের ময়দানে নাকি আমার নবীও জানেন না আমার নবীর অবস্থা কি হবে। তো আমার আল্লাহ মকামে মাহমুদ এটা ওনার ঘরে পাঠাবেন। আমার নবীর হাতের ইশারা সূর্য ফেরত আসছে না, আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে না। আপনি আজকে থেকে কিয়ামত পর্যন্ত এমনি এমনি করেন দেখি কিছু হয় কিনা। তাইলে আঙ্গুল দেখতে আমাদের মতো, কিন্তু বৈশিষ্ট্যের দিক থেকে আমাদের মতো না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বক্তব্য শেষ করব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর মধ্যে আল্লাহ দুইটা জিনিস রেখেছে। কয়টা জিনিস? দুইটা। একটাকে বলে মিসলিয়ত, আরেকটাকে বলে ফজিলত। মিসলিয়ত কি? মিসলিয়ত হচ্ছে এমন কিছু বৈশিষ্ট্য যেটা দেখলে একজনকে আমার মতো মনে হয়। যেমন উনি বাজারে গেছেন, আমিও বাজারে গেছি, একই বাজার থেকে বাজার করছি, তো একই সমাজে খাদ্য গ্রহণ করেছি, বন্ধুত্ব করেছি, আমার মতো চোখ, কান, হাত আমাদের মতো। তো মিসলিয়ত কাকে বলে? এমন গুণ যেটা দেখলে এক ব্যক্তিকে আমাদের মতো। আর ফজিলত কাকে বলে? ফজিলত বলা হয় এমন বৈশিষ্ট্য যেটা দেখলে ওই একই ব্যক্তিকে আর আমাদের মতো মনে হয় না। আসমানে, বুঝতে পেরেছেন? সেই কারণে আপনি বাশার শব্দের প্রতি দৃষ্টি দিলেন, উলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করব। বাশার শব্দের প্রতি দৃষ্টি দিলেন, আপনি নবী শব্দ দেখতে হবে না, নবী দেখতে হবে না। নবী বলে কাকে? নবী বলা হয়, নবীর অনেক শব্দের অর্থের মধ্যে তিনটা অর্থ কমন। সেটা কি? হামজা দিয়ে পড়েন অথবা হামজা ছাড়া পড়েন, নবী বলেন, নাবা বলেন অথবা নাবা উন বলেন, যেটাই বলেন তিনটা অর্থ থেকে বের হবে না। নবী শব্দের অর্থ হচ্ছে এমন সত্তা যার সিনার ভিতরে আল্লাহ অদৃশ্যের জ্ঞান দিয়ে ভরপুর করে দিয়েছে, ঠিক আছে? অথবা নবী শব্দ, নবী বলা হয় এমন সত্তাকে যাকে আল্লাহ অদৃশ্যের ব্যাপানা জ্ঞান দান করে মানব জাতির কাছে পাঠিয়েছেন এগুলার সংবাদ দেওয়ার জন্য। অথবা নবী মানি আল মাকান আল মুরতাফে, এমন একটা উঁচা জায়গা যেটা দূর দরাজ থেকে মানুষ দেখে ঠিকানার সন্ধান পায়। তো এই দৃষ্টিতে নবীকে নবী কেন বলা হয়? তো নবীকে নবী বলা হয়, নবী সৃষ্টি জগতের মধ্যে সমস্ত সৃষ্টির চেয়ে নবীর মকাম অনেক ঊর্ধ্বে, যাকে দেখে মানুষ হেদায়েতের রাস্তা তালাশ করে পায়। সেই কারণে নবীকে নবী বলে। এবার বলেন তো দেখি, বাশার বলার পরে আমার মতো বলছেন, নবী বলার পরে আর আমার মতো বলতে পারতেছেন, এটা হচ্ছে ফজিলত। তো ফজিলত কোনটা? এমন কিছু গুণ যেটা দেখলে এক ব্যক্তিকে আর আমাদের মতো মনে হয় না। কি রকম? আপনি বলতেছেন হুজুর আমারও চোখ, নবীরও চোখ, ঠিক আছে, তো আমার চোখের মধ্যে সাইজ দেখেন, গুটলি, একটা পিন্ডলি, সবকিছু মিলে আমার নবীর মতোই তো। কিন্তু আমার নবী বলতেছেন আমি সামনে যেমনে দেখি পিছনেও তেমনে দেখি, সামনে যেমনে দেখি পিছনেও। ও সামনে পিছনে বাদ দেন, আমার নবী বলতেছে তোমাদের সিনার ভিতরের খুশু খুদু পর্যন্ত আমি নবী দেখি। তো চোখ এক হয়ে গেছে। আপনি এবার হাত দিয়ে চিন্তা করেন, আমার নবীর হাতের ইশারা সূর্য ফেরত আসছে না, আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে না। আপনি আজকে থেকে কিয়ামত পর্যন্ত এমনি এমনি করেন দেখি কিছু হয় কিনা। তাইলে আঙ্গুল দেখতে আমাদের মতো, কিন্তু বৈশিষ্ট্যের দিক থেকে আমাদের মতো না। এটা বোঝার জন্য কোরআন হাদিস পড়তে হয়। আচ্ছা, তাইলে নবীর মধ্যে দুইটা অংশ। এই দুই জিনিসকে ঘিরে পৃথিবীর মানুষ পাঁচ ধরনের। কয় ধরনের? প্রথম ধরনেরকে আমরা কাফের বলি। কি বলি? কাফের। কাফেরকে কাফের কেন বলি? কাফের শব্দের অর্থ, আচ্ছা ও শব্দের অর্থে না যায়, এটা আবার অনেক লম্বা হয়ে যাবে। কাফেরকে কাফের বলি, কাফের অস্বীকার করে। কি অস্বীকার করে? আমার নবীর ফজিলত। কাফের ফজিলতকে অস্বীকার করে, মিসলিয়তকে বিশ্বাস করে। তো তারা কি বলে? ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুকুম, আপনি আমাদের মতো মানুষ ছাড়া আর কিছুই নন। মা নারাকা ইল্লা বাশারা, আপনি তো নিরেট মানুষ। তো ফজিলত ভুলে গেছে। ফজিলত কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুমের মধ্যে রয়ে গেছে, ইউহা ইলাইয়া পর্যন্ত আর যাই নাই। বাশারুম মিসলুকুম, তোমাদের মতো মানুষ, এতটুকুনের মধ্যে রয়ে গেছে। ইউহা ইলাইয়ার মধ্যে গেলে মুসলমান বলতাম, কিন্তু যাই নাই। কি রয়ে গেছে? কাফের। আরেকজনকে আমরা বলি মুশরিক, সে বাশারুম মিসলুকুমের মধ্যে বিশ্বাস করে নাই। ইউহা ইলাইয়ার ভিতরে ঢুকে সেই যখন নবীর ফজিলত, মুজিজা এগুলা দেখেছে, সেই বলতেছে এটা আমাদের মতো হইতেই পারে না, এটা আল্লাহ। এটা কি? হযরত উযাইর আলাইহিস সালাম 100 বছর পরে ফেরত এসেছে। ওয়াকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ,
এরপরে নাসারারা কি দেখছে, খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামের 2-4টা মুজিজা, এটা দেখার পরে গো ঈসা ইবনুল্লাহ। তো আমার নবীর তো আপাদমস্তক মুজিজা, গন্ডগোল হয়ে যাবে না? তো মুশরিকরা কি করে, বশরুম মিসলুকুমের দিকে তাকাই না, কাফেররা ইউহা ইলাইয়ার দিকে তাকাই না। কাফের আছে বশরুম মিসলুকুম নিয়ে, মুশরিক আছে ইউহা ইলাইয়া নিয়ে। আপনারা বুঝতে পেরেছেন এখন? তারপরে তৃতীয় নম্বর হইলো মুনাফিক। এ লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা ইল্লা, একবার বশরুম মিসলুকুম, মানুষ আমাদের মতো মানুষ, এদিকে যায়, আবার যদি একটু মানুষ জন সুবত ভালো পাইলে আবার ইউহা ইলাইয়ার দিকে যায়। লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা মুযাবযাবিনা বাইনা যালিক, কোন দিকে যাবে সুবিধাবাদী বুঝতে পারে না, এ মুনাফিক। হায় হায়। চতুর্থ নম্বর হচ্ছে মুহিন মুদাহিন গুস্তাখ বেয়াদব। এরা কারা? এরা বাশারুম মিসলুকুমকেও বিশ্বাস করে, ইউহা ইলাইয়াকেও বিশ্বাস করে। কলমা পড়েছে, বাশারুম মিসলুকুমকেও বিশ্বাস করে আমাদের মানুষ, ইউহা ইলাইয়াকেও বিশ্বাস করে। কিন্তু ওয়াজ করতে দেন, বই লিখতে দেন, কথা বলতে দেন, বাশারুম মিসলুকুম থেকে বের হইতে পারে না। ইউহা ইলাইয়া শুধু বিশ্বাস পর্যন্ত। এটা যদি আমরা একাডেমিক ভাষায় বলি, কিভাবে বলবো? ইকরার, ইকরারে মিসলিয়া, ইকরারে ফজিলা, ইসরারে মিসলিয়া। মানে মিসলিয়তের উপর ইসরার, ফজিলতের ইকরার। ফজিলত শুধু বিশ্বাস পর্যন্ত, বিশ্বাস করি তো, নবীর মাধ্যমে এগুলো হয়েছে তো, কিন্তু কোনোদিন ওয়াজে বলে, কোন মাহফিলে বলে না। কেন? কারণ দৃষ্টি ওই মিসলুকুম থেকে বের হইতে পারে না। যেহেতু দৃষ্টি মিসলুকুম থেকে বের হইতে পারে না, আমার মতো মানুষ তো নবী গায়েব জানে না, নবী আমাদের মতো, নবী বড় ভাই, নবী ছোট ভাই, নবী বলতে বলতে বলে ইয়াজুবিল্লাহ, আমাদের ইমানের গায়রতি খতম হয়ে যাইতেছে এগুলা বলতে। আমি নিজের কানে শুনেছি আমাদের দেশের আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন কিয়ামতের ময়দানে নাকি আমার নবীও জানেন না আমার নবীর অবস্থা কি হবে। তো আমার আল্লাহ মাকামে মাহমুদ এটা ওনার ঘরে পাঠাবেন। আমার আল্লাহ যে ডিক্লেয়ার দিয়েছে, ও বেটা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাহ, ও মাকামে মাহমুদ আমার নবীর নফলের সওয়াব। এখন আমাদের জিজ্ঞেস করতে ইচ্ছে করে, মাওলা নফলের যদি মাকামে মাহমুদ হয়, আমার নবীর ফরজের অবস্থা কি হবে? নফলের জন্য যদি মাকামে মাহমুদ হয়, তো ফরজের জন্য কি হবে? এটা আল্লাহ রেখে দিয়েছে। আর আপনি বলতেছেন আমার নবী বলে কিয়ামতের ময়দানে কি হবে আমার নবী নিজেও জানেন না। লাখ মানুষ শুনতেছে, সবাই বলতেছে ঠিক, অথচ আপনি আন্তর্জাতিক মুফাসসির কোরআনকে সম্মান করতে করতে সম্মানের জায়গা আর রাখেন নাই। আমরাও বলি অবশ্যই সম্মান করব, কিন্তু আমার নবীর শান আসলে এত খারাপ লাগে কেন? সমস্যা কোথায়? আমরা মুসলমান না, আমরা এক বাপের সন্তান না। আপনি আমার বাবার বিরুদ্ধে এত কথা বলেন কেন? বাবা শরাব খায়, বাবা অমুক খায়, সমুক খায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।